জাহান্নাম তাদের জন্য যথেষ্ট ওয়ালা তাদের উপর আল্লাহর অভিশাপ ওয়ালাহুম আযাবুন এবং এই কাফের মুনাফিক যে আযাব দেব সে আযাব চিরস্থায়ী। মুনাফিক যদি হয়ে যায় কাফের নিচে থাকা লাগবে। আল্লাহ মুনাফিকদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। হিন্দুর মাঝে মুনাফিক নাই, বৌদ্ধের মাঝে মুনাফিক নাই, মাঝে মুনাফিক নাই। কারণ কোন হিন্দু বলেনি আমি আল্লাহর উপর ঈমান আখিরাতের উপর ঈমান আনছি। এমন কথা তাদের এলাকাতে কইছে যে আমি রাসূলের মানি কইছে। কোন বৌদ্ধ বলছে কথা বলেন। কোন ইহুদি বলে আমি নবীকে মানি। তো তারা মুনাফিক হবে কেন? হিন্দুর মাঝে বৌদ্ধের মাঝে কাফেরের মাঝে মুনাফিক নাই। বরং মুনাফিকদের স্বভাব তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিল্লাহি ইয়াউমিল আখির আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল। তারা মুখে বলবে আমি মুসলমান, কিন্তু বাস্তব জীবনে তাদেরকে বলা হবে ইসলাম তুমি মানো, তাহলে আমাদের সাথে আমরা ইসলাম এই কাজ করব। তখন তারা দেখে এই কাজ গেলে তাদের সাথে হবে অসুবিধা ওই কাজ গেলে যাওয়া লাগে। এই কাজ গেলে খাওয়া দিনের থাকলে মাঝে হাসি তখন তারা বলে না এত ঝামেলা আমি নাই। এখন কোন কাজ করলে ঈমানদার হওয়া যায়, কোন কাজ থেকে দূরে থাকা লাগে। এই কাজগুলো আজকে ইনশাআল্লাহ আর আপনাদের কাজ হবে নিজেকে মিলাবেন। যদি দেখে এই কাম করলে মানুষ হয়ে যায়, ওই চরিত্র আছে তাহলে তাওবা করা আছে না। কারণ মুনাফিক হলে সবার থাকতে হবে। বিষয়টি বড় সেনসিটিভ। ঈমান কার মুমিন আসলে যায় না। কারণ হলো ঈমানটা থাকে কলবে। এখন কলব দেখা যায়। কথা বলেন। আমি যে আপনি কেবেন আমার কলব দেখেন নাই। আপনি যে মুমিন আমি কলব দেখি নাই। ইমাম আবু হানিফা বলেছেন আল ঈমানু হুয়া তাসদীকু বিজিনা ফাকাত। ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। তো অন্তরের খবর কেউ জানে জানে কে? ইন্নাল্লাহ আলীম বিযাতিস সুদূর। এজন্য আল্লাহ জানার আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব সাহিহি যার কাছে কোরআন নাযিল হয়েছে, ওহী এসেছে, ওই নবী মুহাম্মদ মদিনায় কারা মুনাফিক জানেন।
হিন্দুর মাঝে মুনাফিক নাই, নাজরানের খ্রিস্টানের মাঝে মুনাফিক নাই, কুরাইশ মুশরিকদের মাঝে মুনাফিক নাই, বনু নজর কুরাইজা ইহুদিদের মাঝে মুনাফিক নাই। মুনাফিক আছে রাসূলের মনের মধ্যে কিছু লোক যারা নামাজে তাদের মাঝে বিশ্বনবী জানতে নিনা কারা মুনাফিক, যত মুনাফিক আছে যে বন্ধু আমি আপনাদের কাছে সূরা বাকারা আয়াত নম্বর তেলাওয়াত করলাম। মিনান নাসি মান ইয়া'মিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া কিছু ইমানদার দাবি করে মুমিনিন তারা মুমিন নয়। এই যে আয়াত এই আয়াত গত বছর নাযিল হইছে, এর আগের বছর নাকি নবীর সময়, তাহলে বুঝা গেল ওই সময় ছিল। এই আয়াত যখন নাযিল হইছে তখন এবং এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই চরিত্রের মুনাফিকের সংখ্যা 100 কোটি হয়। কথার কথা যদি 100 কোটি হয়, ওই 100 কোটির মাঝে সবার লিডার যে নেতা যে মুনাফিকের নাম্বার হবে ওই লোক আমাদের ওই রাসূলের যুগে ছিল। সে রাসূলের হাতে কালে হচ্ছে তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে নামাজ করেছে। আমার প্রিয় ভাইরা তারপর বিশ্বনবী জানাজানি করেছেন। অথচ সে আপনি প্রিয় নবী উহুদের দিন 103 মুজাহিদ বানাইছে। উহুদের যুদ্ধে মুসলমান ছিল 1000 মাত্র, কাফের ছিল 3000, মুসলমান ছিল 1000। তার মাঝে 300 জনের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইকে বানাইছে। ও বেটা ওদের যায় নাই একটু রাস্তা যাইয়া মাকাম সাউদ জায়গা 300 লইয়া পলায়া মাঠের যায় এবং ওদের আগে রাসূল গোয়েন্দার মাধ্যমে মক্কা থেকে কাফেরেরা আক্রমণ করা আসছে। গত বছর বদর হয়েছিল। ওই যুদ্ধে 70 জন বড় কাফের পড়ে গেছে আবু জেহেল সহ। উহুদের যুদ্ধে তারা নিতে আসতেছে। প্রিয় নবী মজলিস ডাকলেন। গুরুত্বপূর্ণ সময় দেশের প্রধান প্রেসিডেন্ট তাদের দলের বড় মিটিং করে না কথা কইতে মিটিং করে কিনা আমার বন্ধু বিরোধী দল সরকারি দল করে কোনো সিদ্ধান্ত হবে প্রেসিডিয়ামের মিটিং। ওখানে নরমাল পর্যন্ত প্রবেশ করতে পারে না। টেলিভিশনে ওঠে তার বৈঠক দরজা খোলা না বন্ধ। কথা কয় না রুদ্ধ দ্বার মানে দরজা কি এর ভিতরে সবাই ঢুকছে। ওই মিটিং এ সবাই এলাও নয়, জরুরি মিটিং চলছে। উহুদের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং ডাকলেন। সুন্দর বসলেন। এই দেশ চালা আল্লাহ বিরোহিন হাম। ও নবী আপনি আপনার উম্মতের সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামরিয়া আমরুহুম শুরা বাইনাহুম। মুসলমানদের পার্সোনালিগত মতামত চলবে না। শুরা লাগবে, পরামর্শ লাগবে। একা দেশ চালায় সে হয় ইসলাম সম্পর্কে করে না। বাংলাদেশে যদিও আছে বলে গণতন্ত্র
এরশাদ শুধু একাই স্বৈরাচার নয়, বরং আমরা স্বৈরাচার চিনি। উনি যা অন্যরা হ্যাঁ কইলে ডাক কইলে থাকে না। এমনে কয় গণতন্ত্র চলছে, কিন্তু উনার কথার বাহিরে কথা কয় না। হঠাৎ করে তিনি রাতের 12টার দেখবেন অনেক নেতাদের নাম ঠিকই কইছে। উল্টা কইয়া চাকরি হারাইবো কেডা? এরকম ঘরের মাঝে আছে সাগরের শাস্তি করে না, সন্তানের সাথে পরামর্শ করে না, মনে যা তাই করে এটাও স্বৈরাচার। এমন দুই চার থাকতে বউ যদি কিছু বউ পরামর্শ আসতে বলে থাম, তুই তোমার পরামর্শ নে, টাকা কামাই আমি লুজার দিলা আমি দেব। পরিবারের শুনে না চরিত্রের লোকজন আছে, এটাও স্বৈরাচার বটে। ইসলাম বলছিলাম আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমানদের পরামর্শ ফাইজা তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ। ওয়াশাবিরহাম ও আমার নবী পরামর্শ করিয়েন। আমার ভাইয়ের বিশ্ব মেধাবী পণ্ডিত বুদ্ধিমান মেধা জ্ঞান উনার মতো সাহাবাদের মাঝে কি আছে উনার এলেমের কাছে এমন কি আছে। এরপর আল্লাহ কয় আপনি নিয়েন। ও বন্ধু, পরামর্শ জিনিস বিশ্বনবী করতেন এবং তিনি সাহাবাদের পরামর্শ করতেন। খন্দকের যুদ্ধ যখন হলো কাফেররা বিশাল বাহিনী নিয়া, এটার নাম আহজাব। এটাকে খন্দকের যুদ্ধ বলে। যত কাফের ছিল সবাই ইসলামে হয়ে গেছে। ইহুদিরাও খ্রিস্টানেরাও বৌদ্ধরাও মুশরিকরাও যত যা ছিল সবাই আল্লাহর হাবিব শুয়ে বসলেন। কেমনে করা যায় একজন বয়োবৃদ্ধ সাহাবী, তার নাম সালমান রাদিয়াল্লাহু তাআলা। উনি মোট হায়াত পেয়েছিলেন 250 বছর। আমার যখন হয় তার বয়স ছিল প্রায় 200 বছর। তখন তিনি পরামর্শ ইয়া রাসূলুল্লাহ, আমার হলো আমরা এখানে খুব মদিনার পাহাড় তাই কাফেররা পাহাড় বেশ পারবে উঠতে। তাহলে তারা যুদ্ধের খান দিয়ে খোলা মাঠ। আমরা এখানে বড় একটা গর্ত, বিশাল চৌড়া হবে কয়েক হাত, কয়েক হাত। ওগুলো লাভ দিয়েও পারবে না, মরতেও পারবে না, আসলেও পারবে না। প্রিয় নবী পরামর্শ এটাই হয়েছে লোকে বিনা বিজয়ী হয়ে গেছে। তাহলে মাঝে পরামর্শ দরকার আছে না নাই? ঘরের মাঝে স্বৈরাচারী ভালো নয়। ইন্না ফাওকা কুল্লি যী আলিম। আল্লাহ কোরআন বলে নিজের বড় করিও না। পণ্ডিতের পণ্ডিত আছে। নবী মুহাম্মদের মানব পরামর্শ বরকত। কিন্তু আমরা আজকে দেশের টপ স্বৈরাচার হয়ে যাচ্ছে। এগুলো ভালো না। চেয়ারম্যান সাহেবের সাথে পরামর্শ করবে, তারপরে ইউনিয়ন চালাবে।
এমপি সাহেব বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পরামর্শ করবে তারপরে তারা চালাবে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদের সাথে পরামর্শ করবে তারপরে দেশ চালাবে এইভাবে চলে তাহলে বাংলাদেশ ভালো চলবে কলিকার জিতে নাহি লাহিলা আল-ইত্তিহাদ ওয়া ওহদের যুদ্ধের প্রিয় নবী সুরাতে রাখলেন ওই মাজলিস মিটিং হাজির তলহা হাজির রাদিয়াল্লাহু তাআলা ওদের সাথে আব্দুল্লাহ বাইও বাকিটা আপনারা সব আমার দিয়ে কয় আব্দুল্লাহ বাইও আজি বিনা দাওয়াতে আসে নাই আরে ভাই রুদ্র ভাই মিটিং এ আপনি গেলেন কেডা ওখানে তো সিলেক্টেড পারসন আব্দুল্লাহ ইবনে উবাই বিনা দাওয়াতে মোহাম্মদ নিজে তার দাওয়াত দিয়েছে এবং সে ইসলাম এমন বক্তৃতা দিয়েছে আমরা তো আসি কাফেররা আসবে এই মক্কা থেকে মাইরা সিল্লা পরেটা কয়টা কয় যে সিল্লা আমরা তো আসি ওর বক্তৃতা শুনে খুশি এমন মুজাহিদ নেতা বানায়া 300 জন বানায়া দিয়েছে অথচ সে যে মুনাফিক কারণ তোর ঈমান চাই না মুহাম্মদের ও ভাইরা ঈমান থাকে রাসূলের হাতে আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়ল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় নবী ভাবছেন কালেমা পড়েছেন হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই পড়েছে হেবেছে তাদের মধ্যে কিন্তু লোকটার কালেমা ছিল তরে সে পালায়া চলে আসলো যখন আল্লাহ তখন রাসূলকে জানায়া দিলেন ও আমার প্রিয় নবী নেতা কালেমা বানাইছে এমন লোকের সাথে করেছে যেই লোক অন্তরে ঈমান নাই ইদা রাআইতাহুম তুজিবুকা আমার প্রিয় নবী আপনি তার চেহারা দেখা মাথায় সুন্দর দেখা তার বক্তৃতা শুনা এর বক্তৃতা শুনা বেড়া অথচ না পরবর্তীতে তাবুকের যুদ্ধ হলো নবম হিজরিতে ইসলামের শেষ দিকে প্রিয় নবী কালের বছর আগে ওই যুদ্ধ হাজির হয় অনেক লোক আল্লাহর হাবিবের অর্ডার আমারও অনুমতি ছাড়া মদিনায় পারবা না সবাই যুদ্ধে চলো প্রায় 40,000 মুজাহিদ গিয়েছে কিছু লোক সারা মদিনায় থেকে গেছে আল্লাহ কোরআনের মাধ্যমে রাসূলকে জানায়া গেছে যারা যুদ্ধে আসে নাই আপনি ফিরার পরে ইয়াতাদিরুনা ইলাইহি তারা আপনার কাছে দেখাবে তখনই এটাও না আমার ভাইরা মুনাফিক আল্লাহ চিনে দিছে এখন এবার আমরা যারা এখানে বসে আছি আমাদের তোরে পেছনে গেছে এখন কি ওহিনাজিল নতুন করে আর না কিন্তু মুনাফিক চরিত্র কেমন আল্লাহ কোরআনে সুন্দর বলে দিয়েছেন ওটার সাথে নিজেরে মিলাবে কিছুক্ষণ পরে আমি ইনশাআল্লাহ যদি দেখেন যে আপনার হয়ে গেছে সকল ভালো
সকল মিল ভালো না সকল পজিটিভ ভালো না আগে আমরা মনে পজিটিভ করোনা আসার পরে বুঝছি নেগেটিভ বালা কথা কয় না কি আমি কি অবুঝ লোকের সামনে ওয়াজ করতেছি করোনা আসার পরে পজিটিভ বালা ইয়েস করোনা টেস্ট যদি কয় যে রোগীরে করোনা পজিটিভ কি খুশি মাশাআল্লাহ কি কইলেন যদি কয় নেগেটিভ খুশি সকল পজিটিভ ভালো না ভালো মুনাফিকদের সাথে মিল হয় এই মিল ভালো না খারাপ যদি আজকে রোয়াজে বুঝতে পারে তাহলে তাওবা ভালো মুমিন হওয়ার জন্য এখনো কারণ তাওবার দরজা এখনো বন্ধ হয় নাই ইল্লা মান তাবা ওয়া আমিলা সালিহান সুযোগ কবিরা গুনাহ থেকে তাওবার সুযোগ শিরক থেকে তাওবার সুযোগ কুফর থেকে তাওবার সুযোগ নিফাক থেকে তাওবার সুযোগ তাওবার দরজা আল্লাহ খোলা রেখে দিয়েছে এটা বন্ধ হবে তখন পশ্চিম দিকে কিয়ামতের আগে উঠবে যখন আমরা এখানে যারা আছি আলোচনা আমরা নিশ্চিত এখনো পশ্চিম দিকে উঠে নাই আমরা তাওবার এটা আমরা নিশ্চিত তাপি মুনাফিক মরলে আল্লাহর দোষ নাই আল্লাহ বলবেন আমি তো তাওবার রোজা রাখছিলাম ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় রাসূলের একজন প্রখ্যাত সাহাবী নাম হযরত হুযাইফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা উনাকে বলা সাহিবুল সিদ্দিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর ভান্ডার অর্থাৎ প্রিয় নবী হযরত হুযাইফার কাছে গোপন কথা দেন যে গোপন কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাছে দেন একজন সাহাবী বিশেষত্ব আছে হযরত হুযাইফার বিশেষত্ব রাসূলের কথা ভান্ডার হযরত ওমর মদিনায় কারা আছে প্রিয় নবী হুযাইফার কাছে বলেছে আমি ওমরের কাছে বলে নাই আর ওমরের কাছে কেমন বলাও না খুব মেজাজি মানুষ হযরত ওমর মুসলিমিন হযরত হুযাইফা ডাকেন মাঝে কথা বলেন কথা জানার চেষ্টা করেন মদিনায় কোন মানুষ মারা গেলে হযরত কাছে যখন আপনি জানাজারি জানাজারি নবেন হযরত ওমর যাও এর কারণ হুযাইফা যদি রাজি হয় বেড়া আর হুযাইফা তার নামাজ না রোজা কারণ হুযাইফা যাবে না কুছ কালা হে একদিন হযরত ওমর হুযাইফা ডেকে বলেন আনশুদুকাল্লাহ মিনহু ও আমার প্রিয় ভাই হুযাইফা প্রিয় নবী মদিনার কাছে বলেছে তুমি তো গোপন সাজা বলেছে মুনাফিক কারা তাদের নাম বলেছে আমি তাদের নাম জানতে চাই আমি শুধু জানতে চাই আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি সেখানে আমার আছে নাকি হযরত হুযাইফার সাথে আল্লাহর কসম আপনার নাম সেখানে কেন থাকবে হযরত ওমর টেনশনে ছিলেন আইরি আমিও তো জানি না আমার হালত আল্লাহর তালিকায় যদি আমার নাফেকের থাকে এখন তাওবার আছে আমি তাওবার চেষ্টা করতে পারবো
মুনাফিকদের চরিত্রের কিছু বলছি তাড়াহুড়া নাই এখন আপনি মিলাবেন আপনার সাথে তার আগে পৃথিবীর চার ভাগে বিভক্ত তার মাঝে তিন ভাগ জান্নাতের ভাগ ওই তিন ভাগের ভাগ হলো মুনাফিক আরেক ভাগের ভাগের নাম মুশরিক যারা মুশরিক তারা চিরস্থায়ী জাহান্নাম শিরক করলে জান্নাত পালে ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار একটু আওয়াজ করে আউযুবিল্লাহ আল্লাহর কাছে আমরা শিরক থেকে চাই আল্লাহ বলেন যে শিরক করবে তার জন্য আমি আল্লাহ জান্নাত বানায়া দেই তারা হবে জাহান্নাম এবং কিয়ামতের তার পক্ষে সে বারিশকারীও হবে না এটা বড় জগৎ শিরিক মারা পরাত আমার প্রিয় ভাই ইব্রাহিম বাবা ইব্রাহিম কারে আসবে লূত আলাইহিস সালাম জাহান্নামী স্বামী নবী উপকারে আসবে না প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেরা নবী জাহান্নামী বাতিজা চাচারে জানতে পারবে না বড় জগৎ শিরিক আল্লাহ জান্নাত হারাম বানায়া দেয় কিন্তু বাংলাদেশে বর্তমানে বন্যার পানি বর্ষাকালে বর্ষাকালে পানি যেমন বাংলাদেশেও শিরিক বর্ষাকালে খালে বিলে নদীতে নদে সাগরে সব জায়গায় পালিয়ে যদি রাস্তায় থাকে গর্তের মাঝে থাকে গ্রামে শহরে বন্যার পানি বেলে গেছে কত নামাজি এই দেশে শিরছে কত হাজি কত টুপিওয়ালা দাড়িওয়ালা হিসাব وما يؤمن أكثر إلا وهم مشركون কুরআন মাজিদ আল্লাহ বলছেন তাদের অধিকাংশের অবস্থা হবে তারা আল্লাহর ঈমান আনবে আবার মুশরিক হয়ে যাবে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেন আবার দরবারে গিয়ে পীরের পায়ে সিজদা দেন এমন বাংলাদেশে জন আছে না নাই নাকি শত আরো বেশি হাজার বন্ড পীরের দরবারে নাই ঢাকার মধ্যে হিসাব ছিলেন রহমতের দরজা আলে রহমত নাম দিছে এত মোটা ছিল কিছুদিন আগে মরে গেছে নাম বললাম না যে মরে গেছে নাম মরা বিষয় সমালোচনা নিষিদ্ধ জাস্ট পূজার জন্য আমার দুই চোখ সাক্ষী সাগরী তাকে সেজদা দেখেছি বছরে তিনবার সম্মেলন হতো বিশ্ব আশিকেরা নরমাল না রাসূলের সব আসে এক জায়গায় হয়তো ওনার ডাকে তখন মতিঝিলের চারপাশে লেগে জায়গা যেত না হাজার ও আমার ভাই শাহজালাল মাজারে গিয়েছে এমন লোক আছে না নাই
আরো কত বীর বাংলাদেশের সেজদা যেই লোকটা মসজিদে গিয়ে আল্লাহ দরবারে পায়ের পায়ে আপনারা একটু বলেন লোকটার ঈমান আছে মুমিন না মুশরিক ইবাদতের মালিকের সিজদা একটা বড় ইবাদতের নাম তাই সিজদা আল্লাহকে দেয়া যাবে না লোকটা বুঝে না করেছে তাই সে নামাজ কবিরকে সিজদা নির্বাচন যখন আসে মাইক হাতে নিয়ে নেতারা মুশরিক হয় অনেকে বুঝে না এভেলেবল চলছে আসরের নামাজ পড়া আয়শা তার দিকে দাঁড়াইছে স্টেজে পাবলিকের কাছে চাইতেছে আপনারা আমার কথা কিন্তু এক পর্যায়ে গিয়ে বলতে আপনারাই তো জনগণ বলে না কথা বলেন না ভাই এমন স্লোগান আছে না নাই জনগণ সকল সমতা আউযুবিল্লাহ কয় কি রে আল্লাহর সাথে শিরিক হয়ে সব ক্ষমতাকে আন্নাল ওয়াতা লিল্লাহি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ও নবী বলো ও রাজা তুমি ক্ষমতার মালিক তুমি রাজত্বের মালিক তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও ক্ষমতার মালিক জনগণ আল্লাহ ক্ষমতা কে দেয় জনগণ কেমনে দেবে জনগণের ক্ষমতা পৃথিবীতে মানুষের সহায় নাই প্রত্যেক মাখলুকের আল্লাহ সবাই একটা পিঁপড়াও আপনি ডিস্টার্ব মারে সাপের বিষ আছে বলতার বিষ আছে আপনি নিরীহ প্রাণী মৌমাছি ধীরে ডিস্টার্ব পারবে একটা লম্বা সাপ যদি আপনারা সাথে পারবেন আপনি তো দৌড়াইতে থাকবেন টয়লেটের মাঝে বসছেন টয়লেটের নিচে দিয়া এক বিগত লম্বা একটা সাপ ঢুকে যায় আপনি হেলদো শুরু করবেন ফালায়া দূর জনগণ সকল প্রমাণ হয়ে গেছে মুরগির বাচ্চার ক্ষমতা মানুষের নাই খুলে কালিয়ে মানুষ বুঝে না কোরআনে আল্লাহ বলে মানুষকে দুর্বল বানাইছি মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আসলেও মুরগির বাচ্চা থেকে বের হয়ে হাঁটে না ডিম থেকে ফোটার পরে কয়দিন লাগে কথা দিন লাগে ঘন্টা লাগে বাইরে যায় হাড়ে আর মানুষের বাচ্চা হাড়ে আজি ক্ষমতার উৎস মানুষ হাঁসের খাবার নিজে খায় মুরগির বাচ্চা জন্মের খাবার নিজে খায় আর মানুষের খাইতে কয় মাস লাগে ও প্রিয় ভাই সময়ের পরে ব্যবধানে এলাকায় দৌড়াইতে কয় বছর লাগছে ওই গরুর বাচ্চা হাঁসের বাচ্চা বিড়ালের বাচ্চা টয়লেটে জন্মে পরে পায়খানা কুকুরের বাচ্চা পায়খানা করে যায় কিন্তু মানুষের বাচ্চা পায়খানা মা যদি না মুছে পায়খানা নাকে দিয়া মুখে দিয়া আর সে মানুষকে আমরা সব ঈমান চলে না ঈমান ঢুকে যাবে দিয়া কঠিন আমার বন্ধু হিন্দুদের দুর্গা আসলে কোটি মুসলমান বাংলাদেশের মুশরিক হয় হিন্দুরা তো আগে মুশরিক
এরা তো আগে সরস্বতী পূজা করে মুসলমানের সন্তান আমরা তো দুর্গা পূজা করি না কিন্তু শয়তান বসে নাই শিরকের জাত কুফরির জাত নেফাকের হারামের কত রকমের যেন একটা তালে হিন্দুদের দুর্গা পূজা মুসলমানের মুশরিক দুর্গা পূজা করে নয় তারা মুশরিক কোরআন বিরোধী স্লোগান তারা কাফের হয় কোরআন যে স্লোগান বাংলাদেশে বছরে খুব বেড়ে গেছে এটা পাঠ্যকের ভিতরে তো ভাই দিছে আমাদের ছোট বাচ্চারা সকাল থেকে হইয়া বড় ওই স্লোগানের কারণে ধর্ম সবার এমন স্লোগান আছে হিন্দুদের দুর্গা পূজা আসলে উৎসব স্লোগান দেয় কিন্তু আমাদের কুরবানির ঈদের সময় না গরু জবাই করা যায় গরু হেদের মার কিন্তু ওদের সাফাই সবার অথচ কোরআনের স্লোগান ছিল ও কাফেরেরা ইয়া নাকি শেষ হইছে লাকুম ও কাফেরেরা তোমাদের ধর্ম তোমাদের আমাদের এবার আপনারা জবাব দেন তোমাদের আমাদের এটা আলাদা কথা বলেন আলাদা তো আপনারা কেডা সবার এক বানাই খেসুরি কইলো কেডা এই স্লোগান কারণে এখন হিন্দুদের অবস্থা হয়ে গেছে এমন মন্দিরও আছে শহরে মুসলমানের সন্তান বেশি আমি থাকি সংসদ ভবনের পাশে কারণ বাজার ওখানে থাকি 1 কিলোমিটার আধা কিলোমিটার দূরে সংসদ ভবনের পাশে হিন্দুদের দুর্গা পূজার সময় বিশাল আপনার সেখানে মন্দির বানায় টেম্পোরারি রাস্তার মাঝে বানায় পরে আবার শেষ ওখান দিয়ে আমি আসা যাওয়া দেখি মুসলমান খুঁজা সরি হাততালি দেয় তবলা বাজায় বাতাসা খায় আনন্দ করে ওই যে ধর্ম উৎসব করো যাও আমার বন্ধু শিরিক আপনি আমার আলোচনা দিকে গেলাম না জাস্ট ইঙ্গিত দিলা শিরিক করলে জান্নাত নাই এই বিষয়ে আমি একটা বই লিখেছি বাংলাদেশে চলমান 29টা লিখেছি বইটির নাম চলিত শিরক থেকে বাঁচার উপায় 29টা লিখেছি সহ্য হবেন পড়ে হয়তো এটা তো আমিও কত মাদ্রাসার প্রতিষ্ঠানে লিখেছি শিরক মুহাদ্দিস মুহামের আগে বক্তাকে দেখেছি শিরক আপনারাও দেখে শুনেছেন কয়দিন আগে আল্লাহর রাসূলকে দিয়া গেছে গায়েব রাসূলের দরজা শুয়া ফিরে না বাবা ওই বক্তার নামে লেখা আছে মুফতি আমার বন্ধু আমি শিরিক দেখেছি নিয়ে মুশরিক ওই বক্তা মরে গেছে বাড়ি ভৈরবে মরে গেছে নাম নিলাম না নিয়ে কথা বললে গীবত হয় না সতর্ক করার জন্য বলতেছি ওই বক্তার ক্যাসেটে আমি শুনতেছিলাম উনি ওয়াজের মাঝে বলতেছেন কে সাথে আমার সাথে গারা বক্তা গান গায় ওই গানের মাঝে তিনি বলতেছে পাকের বিলে আল্লাহ পাওয়া যায় শ্রোতারাও তালে কৌসে পাক বলতে তারা জিলানী রাহমাহুল্লাহকে বুঝায়
ওরা আব্দুল কাদের আব্দুল কাদের জিলানীর তারা ডাকে আপনাদের সব যেখানে থাকে পাশে অনতি দূরে বিশাল মাদ্রাসা আছে কাদেরিয়া পাকিস্তান আমি ছাত্র জীবনে তিনবার এর আগে কুমিল্লা থেকে ওখানে ওনার সাগরেদা ঈদ মিলাদ পালন করার মাসে উনাদের মজলিসের লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও ইয়া আব্দুল কাদের সাইয়্যিদ ইয়া আব্দুল কাদের সাইয়্যিদ আস্তাগফিরুল্লাহ আব্দুল কাদের জিলানী আল্লাহর ওয়াসিলা আমাদের দেও গাউসে পাকের নাম জপিলে আল্লাহ কথা কি কইলো রে জপা হবে জিকির হবে একমাত্র নামে উফ ওয়াজকুর ইসমা জিকির করো বের নামে আযকুরুনি জিকির হবে আমার জিকির বিশ্বনবী করতেন কার একটু আওয়াজ করে করতেন কার আমরা জিকির করব কার আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ নিজে জিকির করতেন কার এখন বক্তা কিনার জিকির করো এজন্য দেখবেন যে ভণ্ডরা আছে ওরা মাহফিলের মাঝে জিকিরের মাঝে কেমন লাফাইতেছে গান গাইতেছে শেরানি বাবা অমক বাবা কালা লেং বলে না নাম দূরে বাবার নামে শিরিক চলছে হবেন জাহান্নামী তার মাঝে মুশরিক তাদের সংখ্যা বাংলাদেশে قال النبي صلى الله عليه وسلم يا الناس جمع يجتمعون في المسجد ليس فيه প্রিয় নবী বলেন মনে আসবে মানুষ জামাতের সাথে নামাজ পড়বে ঈমান থাকবে না শিরক করার সাথে ঈমান চলে যায় জামাতের সাথে নামাজ পড়বে নাই কামেল মাদ্রাসার প্রিন্সিপাল আকীদা রাসূলের কি গায়েব রাসূল হাজার নাজের যেগুলো হয় শুনে না অনেক বিদেশে হাজার আলেম এই জাতীয় আকীদা লালন যে এলাকায় মাজার আছে সে শিরকের বাজার মাজারে সেজদা দেয়া শিরিক মাজারে করা শিরিক মাজারে কসম শিরিক মাজারে টাকা দেয় পয়সা দেয় ছাগল দেয় সুনাও দেয় মোমবাতি দেয় মুরগির যদি ঠ্যাং ভাঙা যায় মহিলারা বালা মোমবাতি দিলাম তাই মসজিদে গেলে চলে গেলে পাওয়া যায় না আর মাজারে গেলে দেখা যায় আসরের টাইমে শুরু হয় ফজরের পরে এই মোমবাতিকে ফেরেশতা দিয়া গেছে মানত করছে অথচ মানত একটি ইবাদত মানত হবে শুধু আল্লাহ ছাড়া মানত করা যাবে শিরিক আবার ভাইয়েরা একদল গেল মুনাফিক তারা জাহান্নামী আরেক দল গেল মুশরিক তারা জাহান্নামী আরেক দল হলো কাফের একসাথে বলেছিলাম মুলহিদ কাফের মানে যারা আল্লাহ স্বীকারী করে না এমন কিছু আছে না নাস যেমন তসলিমা আহমদ শরীফ সালমান রুশদি
যারা বলে আমাদের বাংলাদেশের কয়েক ডজন আছে, এখনো আছে রানী হুমায়ুন রাজা নাস্তিক ছিল, বই লিখেছে বাংলা বিভাগ অধ্যাপক ছিল। ওই বইটা আমি পড়েছি ওই বইয়ের লাইনে গালি দেন নামাজ রোজা যাকাত তাসবিহ তাহলিল এরপরে আমরা কালমা জাহান্নাম মানে যত ইসলামের পরিচয় অনুষঙ্গ আছে প্রত্যেকটাকে টেনে সেখানে গেলা। আমার বন্ধু বারানা গেলাকে খুঁজে পায় না, তাই তারা বলে দেখি না তা মানি না। আল্লাহকে খোঁজার জন্য আমি গেছি আমি জানি না গেল কিনা অথবা দল তোর আল্লাহরে খুঁজে পাস না অত সামরা মাফিকা মাজালিনা খুঁজে পাই وفي أنفسكم أفلا تبصرون وفي الآيات للمؤمنين আমরা দাঁড়াই খুঁজে পাই আমরা দেখি কত চমৎকার চোখ আমার কপালে দেখা যায়। انظر إلى كل مخلوق فيه بصرا من ذا الذي جهده واستكبر ذاك هو الله الذي أمر আয়নার সামনে দাঁড়ায়া আমার কপালে ওই চোখ নরই কিন্তু পরে হাদিও ডানেও শক্তি ছিঁড়ে নরম জোশালো একজন ইঞ্জিনিয়ার আরে আমরা বড় মাঝে খুঁজে পাই এই কলমের মাঝে ছোট একটা নিবাসে নিবের আগে ছোট বল আছে সেটা খোসা পড়ে গেলে লেখা আসে না। ওই বলতে ছোট চোখের পাওয়ার আপনারা খুঁজাও এত ছোট কিন্তু আপনারা বলতো ওই ছোট্ট বল হইছে না ওর আল্লাহর খুঁজে পায় না। আমরা তো জানি পৃথিবীতে হয় কারিগর আছে না নাই। চুপ করে থাকা না তো ভাই কারিগর আছে না নাই। পায়ের কারিগর আছে না নাই। হাতের মোবাইলের কারিগর আছে না নাই। তো কোনটা হয়েছে দেখা দি ছোট্ট বল পয়েন্টটা বল নিজে না কত বড় সুন্দর জমি এর একজন কারিগর এখন তারা বলবে দেখি না কেন আমি বলবো হতভাগার দল কিছুই তো দেখোস না তাই আনসিন জাতি মানি না এই থিওরি দেবি আর এই থিওরি তো মূল্যহীন থিওরি। এই জাজকে আপনারা বসে আছেন এখানে অক্সিজেন আছে না কথা বলুন আছে না নাই অক্সিজেন কে দেখছেন তাই বলবেন মানি না আমার ভাইরা গোলাম তুলের মাঝে আছে না নাই সুগন্ধ দেখা গেছে আমার প্রিয় ভাইরা কত কিছু আমরা দেখি না তারপরে মানি আমার আল্লাহ আছে চোখে দেখা নাই কিন্তু আল্লাহ আছে নাই নাস্তিকেরা কাফের तमाम পৃথিবীতে 800 কোটি মানুষের মাঝে এই কাফের বেশি এই সবগুলা জাহান্নামী তারা তিন দলে ঢুকে গেছে। এবার থাকলো একদল মুসলমান তারা প্রায় 200 কোটি। এবার আপনারা বলুন ওই 200 কোটি বেনামাজি আছে না নাই?
পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে না সুবহান নামাজটাও পড়ে না কিছু হতবাগা বিসল খাইয়া পড়ল দিকে এই যে রোজার মাস আসতেছে কত রোজা গেছে রোজা একটা রাখে না এমন কিছু মুসলমান আছে চুরি করে টাকা খায় আমার বোন কালে মাটা শুধু তেলাওয়াত কয়দিন আগে ফেসবুকে দেখলাম এক মাজার ভাই গেছে মাইক হাতে গিয়ে সেখানে লম্বা দাড়িওয়ালা চুলওয়ালা একজন মাজারের খাদেমের সাক্ষাৎকার নিচ্ছে প্রশ্ন করতেছে যে আপনি কি কালেমা জানেন কয় জানি জানলে বলেন আচ্ছা আপনি বলুন আমাদের নবীকে আছে একজন আরে কে আছে তো কইছে নাম মনে না এই হলো মুসলমান ওই 200 করে তার আছে এবার আপনারা 200 করে কাজের নাম আছে বাংলাদেশের তারা খ্রিস্টান নয় তারা মুসলমানের তালিকা আছে তোমরা কাদিয়ানি রাশে কিভাবে কাওয়া দিতে হবে এই 200 করে ভিতরে তাসলিমান আছে আমল শরীফের নাম কবির নাম মুরগি কবির নাম আছে ও আমার বন্ধু বেনামাজি কালেমা উজুজা পাঁচটা ফরজ একটাও কইতে পারবো না এই উজুয়ে তো করে না এরকম ঢুকে গেছে অনেক তাই পনে সব জান্নাতি নয় তারা তিহারে বিপদে জান্নাতি মাত্র একদল বাকি তারাও সব জাহান্নামী এখন জান্নাতি কারা হবে জান্নাতে হবে শুধু তারা যারা প্রকৃত ওই সৌভাগ্যবান যাদের তালিকা জান্নাতীদের কাছে এবং হযরত আদমের নামের ভিতরে যাদের ছিল এখনকার মুমিনদেরকে চিনতে হলে বৈশিষ্ট্য আছে না নাই জানতে হবে বিষয় জানবেন ঈমান পড়ার জানার বিষয় কিন্তু আজকে আমি সে বিষয়ে কথা বলবো না আজকে মুনাফিক নিয়ে সামান্য নির্দেশনা দিয়ে বিদায় নেব মুনাফিকের আলামত হলো তাদের মুখের সাথে কাজের মিল হবে না তারা হবে দ্বিমুখী মসজিদে সিনেমা যাবে সেক্রেটারি হবে মাহফিলে সাজার দেবে আবার মমতাজ বেগমের গানের 50,000 যাবে إذا لقى الذين آمنوا آمنا মাহফিল আসছে সভাপতি মেহমান মাইক হাতে মাশাআল্লাহ ইসলাম আমরা আবুল কালাম বাজার এনেছেন আরো বড় কানের না টাকা লাগবে আমি আসি না আগামীবার করবা যুবকেরা ইসলামের পক্ষে আসি পরের সপ্তাহে মমতাজ কালীগঞ্জ আরেক জায়গা সেখানে মাইক করেন আপনাদের সাথেও ওয়াইদা খালা ইলা শায়াতিন ক্বালু ইন্না মাআকুম তোমাদের সাথে বাজারে ব্যবসা লিফলেট দেখাবে ও হুজুর আইতাছে 100 টাকা নেও 5 মিনিট পরে আবার টাকা নেও তুমি মুনাফিক তুমি দ্বিমুখী তোমার মুনাফিক সেই ক্যাশ মাহফিলে টাকা যাবে ওই ক্যাশ গানের জন্য দিতে পারবে না যেই পায়ে হেঁটে গেছো ওই পায়ে সিনেমা হলে আর যেও না মাহফিলে সভাপতি হয়েছো কোনদিন গানের মেহমান হওয়া যাবে না মুমিনের সাথে সাজবা
আবার জালেমদের সাথে শয়তান এটা হলো আলামত। এই জন্য আপনাদের ভিতরে আমাদের দেশের মাহফিলে যেহেতু গানে যাব না, আমাদের টাকা পয়সা মাহফিলে টাকা দিয়েছি গানে আমাদের আমি সেক্রেটারি সভাপতি গানে তাহলে যারা বাজাই গানের অনুষ্ঠান টাকাও পাইতো না, শ্রোতাও পাইতো না, তারাও বাঁধতে পারতো। মুনাফিকেরা আলামত হলো তারা ইসলামের কথা শুনলে কোরআনের আইনের কথা শুনলে তাদের সহ্য হবে না। কোরআনের আইনের কথা বললে সহ্য হয় না। কোরআনের আইনের মাঝে তালাশ করে এমন বাংলাদেশে আছে না? ও আমার প্রিয় ভাইরা ইলামা وإلى الرسول رأيت المنافقين يسونون كالسودا আমার প্রিয় নবী আপনি যখন বলবেন আসো কোরআনের দিকে আসো হাদিসের দিকে আমরা কোরআনের দিয়ে দেশ চালাই রাষ্ট্র চালাই তখন আস্তে করে যাবে আমি না রাজি রাজনীতি করতে রাজি নাই। অথচ বিশ্ব জীবনের উনি মসজিদের ইমাম আবার মদিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ইমাম আবার প্রেসিডেন্ট হযরত ফারুক মসজিদের ইমাম অর্থ দুনিয়ার প্রেসিডেন্ট অর্ধ পৃথিবী করেছো শাসনার্থে বসে খেজুর পাতার প্রাসাদ গেছে ওই রোম করেছেন মদিনায় বসে পারস্য করেছেন মদিনায় বসে অর্ধ দুনিয়া চালাইছো হযরত আলী প্রেসিডেন্ট দেশের হযরত ওসমান প্রেসিডেন্ট ছিলেন। আমার বোন আর আপনাকে যখন বলা হয় কোরআন দিয়ে সমাজ চালাতে হবে দেশ চালাতে হবে তখন বসে চেহারা বসে মসজিদ আল্লাহ নাই সভাপতি নাই চলবে না সব মুসলিম কইছেন মসজিদ সেক্রেটারি কথা চলবে না ইমামের কথা চলবে না ইমাম যদি ভুল করে ইমাম দিতে হবে মসজিদ আল্লাহর আইনে রাসূলের সিস্টেম সব কইজি এবার যদি বলে যে আল্লাহর আইনে মসজিদ ওই আল্লাহর আইনে সংসদ চলবে প্রত্যেক মুসল্লি কজি আরেক দল মুসল্লি রাজনীতি ইসলাম মানতে গেলে অসুবিধা তাহলে আপনি রাজি জিকিরের নামাজ পড়বেন কথা ঠিক তা আপনি দর্শন নামাজ পড়ো মাহফিল আইসা ঠিক করে ভাই পড়ি না আমার কথা তো ঠিক কইছে কিন্তু যদি বলে হবে আল্লাহর আইনে দেশ চালাতে হবে তখন যারা আছে সরাসরি মালিক আছে এরা মনে আল্লাহর আইনে বলে যারা সিনেমা হবে যারা মাজার আছে এরা বলে আল্লাহ বলে আলেম পিঠের সামরা থাকবে না
যারা দেশের হাজার হাজার টাকা চুরি করে নিজে মালয়েশিয়া সিঙ্গাপুর কানাডায় এরা বুঝে আল্লাহ বলে সূরা বাকি দিয়া সুতরাং এই ওয়াজ করবে না নামাজের ওয়াজ জিকিরের ওয়াজ আমরা ওখানে করবে না অসুবিধা দেখলে দিন চায় না কিছু মানবে না সুবিধা পাদে নয় যায় না মোমেন হওয়ার জন্য কোরআনের বিসমিল্লাহ থেকে মিনাল জিন নাস পর্যন্ত মুনাফিকরা সব মানতে রাজি নয় মুনাফিকরা জিহাদের কথা শুনলে ভয় পাবে যাবে বাংলাদেশ লেখা যায় আল্লাহ নিজে কুরআন মাজিদ ইদা জিলাতুম কামা ওয়া যুকিরা ফিহা রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ইলাইকা মাবশি আলাইনা আমার প্রিয় নবী যখন কোরআনের কোন আয়াতের কথা তাদেরকে জিহাদকে আর সে আয়াত আমি করি আপনি তেলাওয়াত করে শোনান তখন একটা জিহাদের আয়াত হলে পরে তাদের মাঝে হাসি চেহারার মাঝে তারা স্লোগান দিতে জাহান রক্ষণ করে তাদের মাঝে দল আছে চালো জিহাদের আয়াত মনটা মরে যায় আমার বন্ধু জিহাদের মাঝে জঙ্গিবাদ করে আমার লোক আছে না নাই বাংলাদেশে এখন ওয়াজ করা জটিল হয়ে রিস্ক হয়ে শুধু জিহাদের বই পাওয়ার কারণে জঙ্গিবাদের মামলা খাওয়া লাগে অথচ জঙ্গিবাদ হতে পুরো সম্পূর্ণ উল্টা 180 জঙ্গিবাদ হলো হারাম জিহাদ করা হলো ফরজ তারা জঙ্গিবাদ করে দিয়েছে জিহাদি শব্দ প্রয়োগ করছে জিহাদি বই পাওয়া গেছে জিহাদি কিতাব পাওয়া গেছে ও আমার প্রিয় জিহাদ তো ভালো জিনিস জিহাদ তো ফরজ নামাজ নফল হয় নামাজ ফরজ রোজা নফল হজ নফল হয় কিন্তু জিহাদ এটা ফরজ নাম হয়তো ফরজে কিফায়া কুতিবা আলাইকুম কিতাল কুতিবা মানে ফুরাদা কুতিবা আলাইকুম সিয়াম একই শব্দ জোহরের নামাজ ফরজ তাহাজ্জুদের নামাজ নফল ঠিক না রমজানের রোজা ফরজ রোজা নফল জীবন একবার ফরজ পরে নফল কিন্তু জিহাদ হয় না সুন্নাত ওয়াজিব হয় এটা ফরজের নামে না বিশ্বনবী জীবনে হজ করেছেন একবার আর জিহাদের মাঝে দায়িত্ব পালন 27 ও আমার প্রিয় ভাই নামাজের কোরআনে বেশি হজের কথা তিন চার আয়াতে রোজার কথা তিন চার আর জিহাদ আল্লাহর কোরআনে নিরে কাছে 5 আয়াতে আর আপনি জিহাদের কথা শুনে আপনার কেমন লাগে কলবের খবর আমি জানবো না আপনি জানেন এই যে আমি জিহাদের ওয়াজ করতেছি এখনো কিছু ভাইয়া পাচ্ছে আবার দুই একজন আছে কেমন লাগে নাই আপনার অন্তরে নিরীহ মানুষ জিহাদ নয়
শায়খ আব্দুর রহমানের 500 জায়গা একসাথে বোমা মারা জাহান্নাম সিনেমা হলে মেরে মানুষ জাহান্নাম আদালতে মেরে বিচারক করার নাম জিহাদ এটা জমিদের সাথে আমরা নাই জিহাদ ফরজ মানে হলো অন্যায় যেখানে অন্যায় করব না সহ্য করা যাবে যতদিন মুসলমানের আদর্শ করেছিল বিজয় তাদের করেছিল মুসলমানের ইতিহাস কোরআন দিয়ে চোরানের বাহিরে চলবো না এই হলো এক হাতে কোরআন এক হাতে তলোয়ার মানে হলো করব না সহ্য করা হবে না প্রয়োজনে তলোয়ার সারা হবে আর এখন আমরা কোরআন ছেড়েছি যুদ্ধের তলোয়ার প্রতিবাদের তলোয়ার যখন কোরআন ছেড়ে দিয়েছি অন্যায়ের প্রতিবাদ ছেড়ে দিয়েছি আমাদের বিজয় চলে গেছে এখন আমরা আগে আমরা চালাতাম এখন আমরা আগে পৃথিবী সরেছি এখন পৃথিবী দেশ আমাদের নাই যদি ওয়াইসি আছে মুসলিম রাষ্ট্র আছে বাস্তবে আমাদের দেশি নাই সৌদি আরব চালায় আমেরিকা বাংলাদেশ চালায় ভারত আসলে কিছু আমাদের কাছে আমেরিকার একটা কথা সৌদি সরকারের সাহস এক সপ্তাহ ক্ষমতা রাখে ভারতের বিরুদ্ধে কথা বলবে আমাদের সরকারের সাহস এক সপ্তাহ অথচ আমরা দুনিয়া চালাইছি স্পেনে মুসলমান মারা গেছে মুসলিম সেটা হয়েছে তারেক বিন জিয়াদ কয়েক হাজার চলে গেছে আরবের প্রেসিডেন্ট মুসলমানদের সাহায্য করো প্রেসিডেন্ট করো মুসলমানের জমিনে পড়বে মুসলমান দিয়ে খাবে এটা হতে পারে না বাধা দূরে বাড়াতে হবে মুসলমানদের ভয় জুলুম করে অন্যায় সহ্য হবে না এখন মায়ানমারে মুসলমান ভারতের কাশ্মীরে ফিলিস্তিনে মারে আমরা 200 কোটি আমার বন্ধু জিহাদের কথা শুনলে যদি খারাপ বুঝে নিয়ে ঝামেলা নেফাক ঢুকেছে মুনাফিকেরা কাফেরদের সাথে কথাটা আমার মুনাফিক আল্লাহ না বলে আমরা জানতাম না ওহির মাধ্যমে জানতে হবে আল্লাহ নিজে বলছেন বাশশিরিল মুনাফিকিনা আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আমার নবী মুনাফিকদেরকে কঠিন জাহান্নামের ভয় দেখান সংবাদ তাদেরকে তিরস্কার হয়েছে মুনাফিকদেরকে বলে জাহান্নামে যাইবি তোরা মুনাফিক বলে কাফেরদের বন্ধু বানায়া রাখে মুমিনদের সাথে দোস্ত করতে রাজি হয় না হিন্দুর সাথে মজা পায় খ্রিস্টানের সাথে মজা পায় মুসলমান কেউ বানাতে চায় না বুঝতে হবে তোরের মাঝে গেছে বন্ধুত্ব করা যাবে না কোন কাফেরের সাথে আল্লাহ বলেছে এই কথার অর্থই নয় করবেন বন্ধুত্ব না করা মানি করা নয় আপনি কালীগঞ্জের রাস্তার মাথা থেকে বাস ঢাকায় যাবেন প্রতিটা বাসের এক পাশে সিট থাকে কয়টা কথা বলেন না ভাই দুটা আপনার পাশের সিটে বসা ওনার সাথে ঢাকায় গেলেন যদি কোনো একজন জিজ্ঞাসা করে ও হুজুর কি আপনার বন্ধু নাকি আপনি বললেন না এই কথার অর্থ সে আপনার দুশমন
তাহলে বন্ধু না হওয়া মানে দুশমন হওয়া নয়। কোন কাফের মুমিন হবে না, এই কথার মানে হলো কাফের আল্লাহর আইন মানে না, যে আল্লাহর সাথে দুশমনি করে সে মুমিনের উপযোগিতা রাখে না। আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে দূর গারে, আল্লাহর সাথে গোলশন আল্লাহর সাথে ঈসা আলাইহিস সালাম দেয় সে আমার বন্ধু হয় কেমনে? মুনাফিকরা আরেকটা কথায় মিথ্যা বলবে। এই জাতীয় দুই চার দেশে আসেনি, কালীগঞ্জে নাই। সকালবেলা মিথ্যা কথা করে সন্ধ্যা পর্যন্ত থাকে, ব্যবসা করে মিথ্যা বলে। কারণ হের দোকানে নাম্বার মাল নাই, কিন্তু সারাদিন লিখে দিছে অথচ সে রাতের বেলা এটার সাথে খাঁটি ঘি পাওয়া যায়, লেখা থাকে না, খাঁটি মধু পাওয়া যায়।